একমাত্র কারণ হলো অন্যের দোষ নিয়ে আমি চর্চা করি, অন্যের ফিকির আমি করি, নিজের ফিকিরটা আমি করি না। হযরত ওমর, যে ওমরের নামে আল্লাহর পয়গম্বর বলেছে লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবী হইতো হয়তো ওমর। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ওমর ইবনুল জান্নাত, ওমর হলো জান্নাতি। পয়গম্বর ডাক দিয়ে বলে ও ওমর, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করতেছিলাম, দেখলাম জান্নাতের ভিতরে একটি শানদার মহল, সবচেয়ে সুন্দর একটা মহল, একটি সুন্দর একটা মহল আমি দেখেছি। আমার মন চাইতেছিল ওই জান্নাতের ওই শানদার মহলের ভিতরে একটু ঢুকে দেখি। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এই শানদার মহলটি জান্নাতের ভিতরে কার? জিবরাইল ডাক দিয়ে বলে পয়গম্বর। আলহামদুলিল্লাহ, সাতবাইপাড়া, রামগঞ্জ ও নতুন গ্রাম যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দর মাহফিলে বসে রহমতি জান্নাতি, রহমতের বাগানে আমরা বসে কোরআন ও হাদিসের কথা শুনতেছিলাম। আমি কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ফিকির করো, নিজেদের চিন্তা করো, তোমরা সৎ পথে পরিচালিত হও, তাহলে যারা পথভ্রষ্ট গোমরাহ, তাদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। তোমরা সকলেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, নিজেদের চিন্তা করো, নিজেদের ফিকির করো। আজ আমরা ফিকির করি কিন্তু নিজের না, অন্যের। আজ আমরা চিন্তা করি কিন্তু নিজের না, অন্যের। আজ আমরা মানুষের সমালোচনা করি কিন্তু নিজের না, অন্যের। আজ মানুষের সাথে আমরা হিংসা বিদ্বেষ করি, নিজের না, অন্যের। আজ মুসলমান দুর্দশা কেন? মুসলমান কেন আজকে জায়গায় জায়গায়, মহল্লায়, পাড়ায়, পৃথিবীর অনেক দেশে মুসলমান কেন নির্যাতিত? মুসলমান নির্যাতিত হওয়ার কারণ হলো যে মুসলমান যে আল্লাহর ইসলামের সাথে যে সম্পর্ক থাকার কথা, আজকে ইসলামের সঙ্গে সম্পর্ক শিথিল হয়ে গিয়েছে। রাসূলের শিক্ষামালাকে মুসলমান ছিটকে ফেলে দিয়েছে, যার কারণে মুসলমান আজ দুর্দশায় ভুগতেছে। ঠিক কেন বলেন? মুসলমানের কাজে আর কথায় ঠিক নাই, তার কাজ এক, কথা আরেক। মুসলমান যদি আজকে ইসলামের সাথে সম্পর্ক বজায় রাখত, মুসলমান যদি রাসূলের শিক্ষামালাকে বুকে ধারণ করত, ও মুসলিম মুসলমানদেরকে নির্যাতন করবে তো দূরের কথা, ও মুসলিমরা মুসলমানদের দিকে তাকাইতো, কয়েকবার বাধ্য হইতো। ঠিক কিনা বলেন? এই জন্য নিজের ফিকির করা। আসেন আমরা আল্লাহ তাআলার যে আয়াতে কারিমায় বলেছে যে নিজের চিন্তা করো, ফিকির করো, অন্যের দোষ দেখার আগে নিজের দোষটাকে দেখো, তাহলে তুমি যদি তোমার নিজের ফিকির করো, সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে খাঁটি মুসলমানে পরিণত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আমল দেখেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো হানজালায় মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইয়া হানজালা তু সাআতান সাআতান, হে হানজালা, কিভাবে তুমি মুনাফিক হয়ে গেলে? আল্লাহর পয়গম্বর কি ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি যখন আপনার দরবারে আসি গো পয়গম্বর, তখন
আপনি যে কথাগুলো বলেন প্রত্যেকটা কথার আমল আমার অন্তরে জেগে উঠে। আমি মনে মনে এরাদা ইচ্ছা করে নিয়ে এলাম আমি প্রত্যেকটা আমলই আমি বাড়িতে গিয়ে করব। কিন্তু যখন আমি বাড়িতে যাই, আমি আমার সন্তানের সাথে উঠা বসা করি, স্ত্রীর সাথে উঠা বসা করি, আমার এই আমলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ও হানজালা, মানুষের ঈমান কমে বাড়ে তাতে কোনো অসুবিধা নাই, তোমার তো একেবারে তোমার অন্তর থেকে এই আমলগুলো চলে যায় নাই, এতে তুমি বিন্দু পরিমাণ তুমি ঘাবড়িয়ে যেও না, বরঞ্চ তুমি এর উপর অটল থাকো। তোমার ঈমান কমতে পারে বাড়তে পারে, তাতে কোনো অসুবিধা নাই। ও মুসলমান, আমি বলবো সাহাবায়ে কেরাম নিজেদেরকে নিয়ে কত ফিকির করেছে, কত চিন্তা করেছে। এই চিন্তা আমাদের প্রত্যেকটা ব্যক্তির করার দরকার। যদি প্রত্যেকটা ব্যক্তি নিজের চিন্তা করত, আজ সমাজের মধ্যে কোনো ব্যক্তি কোনো গুনাহ করতে না, কোনো গুমরাহ থাকতো না, সমাজ অশৃঙ্খলায় পুষত না। আজ সমাজ কেন শৃঙ্খলার ভিতরে নাই? এর একমাত্র কারণ হলো অন্যের দোষ নিয়ে আমি চর্চা করি, অন্যের ফিকির আমি করি, নিজের ফিকিরটা আমি করি না। হযরত ওমর, যে ওমরের নামে আল্লাহর পয়গম্বর বলেছে লাউ কানা মিন বাদি নাবিয়ান ফাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবী হইতো ওমর। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ওমর ইবনুল জান্নাত, ওমর হলো জান্নাতি। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ওমর, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করতেছিলাম, দেখলাম জান্নাতের ভিতরে একটি শানদার মহল, সবচেয়ে সুন্দর একটা মহল, একটি সুন্দর একটা মহল আমি দেখেছি। আমার মন চাইতেছিল ওই জান্নাতের ওই শানদার মহলের ভিতরে একটু ঢুকে দেখি। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এই শানদার মহলটি জান্নাতের ভিতরে কার? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই সুন্দর মহল জান্নাতের ভিতরে সবচেয়ে সুন্দর মহল হলো আপনার সাহাবী হযরতে ওমরের গো। ওগো পয়গম্বর, এটা ওমরের জন্য তৈয়ার করা হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন নাকি দুনিয়ার বুকে আগমন করলেন, হযরতে ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি তোমার জন্য একটা শানদার মহল জান্নাতের ভিতরে দেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। আমার মন চাইছিল আমি ওই জান্নাতের ভিতরে ঢুকি, আমি একটু ভ্রমণ করি। ওমর বলল, ওগো পয়গম্বর, কেন গেলেন না গো পয়গম্বর? হযরত ওমরকে ডাক দিয়ে বল, ওমর, আমি তোমার আত্মবোধের দিকে লক্ষ্য করে যাই নাই। আমার মনে হইল তুমি নিয়ে আবার কোনো কিছু মনে করো, তোমার আগে জান্নাতের ভিতরে তোমার মহলে ঢুকে গিয়েছি। ওমর দুখানা চোখের পানি ছেড়ে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কি আপনার সাথেও আমি আত্মবোধ দেখাইতাম গো পয়গম্বর? যে ওমর তিনটা সুসংবাদ পেয়েছে, আমার পরে যদি নবী হইতো ওমর। রসুল বলেন ওমর হইল জান্নাতি। রসুল আরো বলেন, আমি মেরাজের রাত্রি জান্নাতের ভিতরে তার জন্য একটা শানদার মহল দেখেছি। যখন আল্লাহ রসুল পয়গম্বর দুনিয়ার বুক ছাড়িয়া চলে যায়, হযরত ওমর তখন দেশের খলিফা, প্রেসিডেন্ট, তিনি বাদশাহ। এমন সময় যিনি রসুলের কাছ থেকে মুনাফিকের লিস্ট পেয়েছিলেন, লিস্ট জানতেন, তাদের মধ্যে একজন হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলেন। ওগো হুযায়ফা, আপনি তো মুনাফিকদের লিস্ট জানেন গো, দেখেন তো আমায়, আমি উমরের নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা। হযরত হুযায়ফা দুখানা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর সাহাবী, আপনি তো জানেন আপনাকে তিনটা সুসংবাদ দিয়েছে আল্লাহর পয়গম্বর জান্নাতে, এরপরেও আপনি বলেন আপনার মুনাফিকদের লিস্টে আপনার নাম আছে কিনা। সাহাবীদের কেমন ফিকির ছিল, কেমন চিন্তা ছিল, অন্যের দুষ্টা দেখার আগে আগে নিজের ফিকির করা, সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করা, সাহাবায়ে কেরামের অনুসরণ করা, ঠিক কিনা বলেন। সামনে নিজের চিন্তা ফিকির করে আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, আল্লাহর দিকে আপনি অগ্রসর হন। সব সময় কলবে যদি আল্লাহ থাকে, ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যের দোষ ত্রুটি আসতে পারে না, বলেন ঠিক কিনা।